চলে যাবে তো। এই হলো সেই যমুনা নদীর ঘাট, মানে যমুনা নদী আর কি। কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিল তখন তার পিতা তাকে নিয়ে কারাগারে যখন জন্মেছিল তখন কারাগার থেকে তাকে নিয়ে এই যমুনা নদী পার হয়ে গোকুলে নিয়ে গেছিলো। সেই রাতের বেলা ঝড় বৃষ্টি মাথায় করে, প্যাথেটিক লাইফ ছিল কৃষ্ণের। সেই নদীতে আমরা এখন বোটে করে 4টে ঘাট দেখব। কেশি ঘাট আছে, আরতি ঘাট আছে, আরও 2টো ঘাট আছে। যারা বোটে বোট যারা চালাচ্ছে তারাই বলতে পারবে কী কী ঘাট। তো এই যমুনা নদী পার হয়ে আমরা এখন যাচ্ছি। রাধারানী গোবিন্দের অশেষ কৃপা, বৃন্দাবনে আসতে পেরেছি। যমুনা নদীতে আমরা বোট করে এখন যাচ্ছি। যমুনা নদীতে চান করতে পারলাম না, কিন্তু আমরা জল মাথায় নিয়ে নিয়েছি। দেখো যমুনা নদী, দেখো। সুন্দর দৃশ্য। আগের জন্মে নিশ্চয়ই ভালো কিছু কাজ করেছিলাম, তাই গোবিন্দ রাধারানী কৃপা করেছি, তাই এখানে আসতে পেরেছি। রাধা গোবিন্দ না টানলে তো এখানে আসতে পারতাম না। ওনারা কৃপা না করলে এখানে আসা হতো না, দর্শন করতে পারতাম না কোনো কিছু, আশায় থেকে যেত। অনেক কৃপা করেছে রাধা গোবিন্দ আমার, রাধারানী অশেষ কৃপা করেছে, তাই আসতে পেরেছি এখানে। যমুনা নদী ভালো করে দেখো তোমরা। সাউন্ডের প্রবলেম হবে যেহেতু এখানে ব্লগ সেইভাবে করা যাচ্ছে না, মাইক ছাড়াই আমি ভিডিও করছি। রাধে 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 রাধে, জয় রাধে, জয় জয় শ্রী রাধে, জয় রাধে, জয় জয় শ্রী রাধে, জয় রাধে, জয় জয় শ্রী রাধে। ওখানে রোপো করে যাচ্ছে। এই না, ওটা রোপো না, ওটা যাচ্ছে না, ওই যে ওখানটা প্যারাশুটে চলছে না। হ্যাঁ, কি বলছো? প্যারাশুট করে কেউ চলছে, জানি না বোঝা যাচ্ছে কিনা। এই হলো যমুনা নদী, এখন রাখছি।